আজকে আমরা প্যাসেজ নারেশন করব। এই নারেশন যদি খুব মনোযোগ দিয়ে এইটা বোঝার চেষ্টা করি তাহলে আশা করি এরপরে প্যাসেজ নারেশন করার ক্ষেত্রে সমস্যাটা থাকবে না। আচ্ছা, আমি প্যাসেজটা পড়ি, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। I saw a young boy standing before me with utmost politeness. Full stop. He said, "Uncle, my parents are calling you." Full stop. Inverted comma. I came out of my house and saw an elderly man and a woman. Full stop. The woman said, inverted comma, "Bhaiya, don't you recognize me?" Question mark. I am Salma. Full stop. We looked for you everywhere but didn't find you. Inverted comma. আবার inverted comma. What a surprise? Question. Inverted comma. I said with admiration. তাহলে এখানে যে সেন্টেন্সগুলো আছে তা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। তাহলে ন্যারেশন করার ক্ষেত্রে আমাদের যে রুলসটা ফলো করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেভাবে করতে হয় ওইটা ফলো করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো ফলো করতে হবে, আর নিয়ম মেনে চলতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ফার্স্ট সেন্টেন্স হলো, আই স এ ইয়াং বয় স্ট্যান্ডিং বিফোর মি উইথ আটমোস্ট পোলাইটনেস। এই সেন্টেন্সটা কারোর কথা না। সবসময় ন্যারেশন করার ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতর যে কথাগুলো হবে ওইগুলো ইনডাইরেক্ট করতে হবে, কিন্তু ইনভার্টেড কমা ছাড়া যে কথাগুলো থাকবে, যে সেন্টেন্সগুলো থাকবে, ওই সেন্টেন্সগুলো ইনডাইরেক্ট করার প্রয়োজন নাই। অর্থাৎ ডাইরেক্টে যেভাবে থাকবে ইনডাইরেক্টেও ঠিক ওইভাবে সেন্টেন্সটা লিখতে হবে। এখানে এই যে সেন্টেন্সটা আই থেকে পোলাইটনেস পর্যন্ত, এটা কারোর কথা না। অতএব এই সেন্টেন্সটা যেভাবে আছে এভাবেই লিখে নিতে হবে। আনসার, আই স এ ইয়াং বয় যেভাবে আছে এভাবে আমি লিখছি, শুধু দেখে লিখে নিতে হবে। আই স এ ইয়াং বয় standing before me before me with utmost politeness ফুল স্টপ। যেভাবে সেন্টেন্সটা আছে ওইভাবে আমি লিখলাম। এখানে বলছে আই স এ ইয়াং বয়, আমি একটি কিশোরকে দেখলাম, স্ট্যান্ডিং বিফোর মি, আমার সামনে দাঁড়িয়ে আছে, উইথ আটমোস্ট পোলাইটনেস, সর্বোচ্চ ভদ্রতা নিয়ে। এরপর বলা হয়েছে হি সেইড আঙ্কেল মাই প্যারেন্টস আর কলিং ইউ, সে বলল আঙ্কেল আমার বাবা মা আপনাকে ডাকছে। তো এখানে আঙ্কেল বলে সম্বোধন করা হয়েছে এবং সে আমাকে আঙ্কেল বলে সম্বোধন করলো। যখন সম্বোধন করা হয় তখন ওই সেন্টেন্সটা অ্যাড্রেসিং দিয়ে শুরু হয়। তো এখানে বলা হয়েছে আমাকে আঙ্কেল হিসেবে সম্বোধন করে সে বলল, তাহলে এই ইংলিশটা হবে অ্যাড্রেসিং মি অ্যাজ আঙ্কেল। Addressing me as uncle. Addressing me as uncle. হ্যাঁ, এখন সে আমাকে বলল, he told me হ্যাঁ, এখন এটা ইনডাইরেক্ট করতে হবে যেহেতু এটা ইনভার্টেড কমার ভিতরে আছে। তাহলে হি টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা উঠে দ্যাট।
হি টোল্ড মি দ্যাট মাই প্যারেন্টস, মাই বলতে হি, তাহলে হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস আর কলিং, আরটা ওয়ার হয়ে যাবে। তোমাদের আগে বলা আছে যে ভার্বটা ওয়ান থাকলে ভার্বটা টু হয়, অর্থাৎ এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার হয়ে যাবে। তাহলে হিজ প্যারেন্টস ওয়ার, হিজ প্যারেন্টস ওয়ার কলিং, হিজ প্যারেন্টস ওয়ার কলিং, ইউটা হলো মি, অর্থাৎ সে আমাকে বলছে। এখন ইউ সেকেন্ড পারসন অবজেক্ট, অবজেক্ট যেহেতু এখানে মি, অতএব এটা মি হয়ে যাবে। ওয়ার কলিং মি, ওয়ার কলিং মি, ফুল স্টপ। এখন বলা হয়েছে আই কেম আউট অফ মাই হাউস অ্যান্ড স অ্যান এল্ডারলি ম্যান অ্যান্ড এ ওম্যান, ফুল স্টপ। এটা কারুর কথা না, অতএব যদি কারুর কোনো কথা না হয়, সাধারণ একটা কথা হয় এবং সেই কথাটা ইনভার্টেড কমার ভিতরে না থাকে, অর্থাৎ কেউ কথাটা বলে নাই, তাহলে ওই সেন্টেন্সটা যেভাবে আছে ওভাবে বসে যাবে। অর্থাৎ এই সেন্টেন্সটা যেভাবে আছে ওভাবেই এখানে লিখতে হবে। আই কেম আউট অফ মাই হাউস, আই কেম আউট অফ my house and saw an elderly man, elderly man and a woman, ফুল স্টপ। হ্যাঁ, এখন বলা হয়েছে দ্য ওম্যান সেইড ভাইয়া ডোন্ট ইউ রেকগনাইজ মি, ওম্যানটা বলল ভাইয়া তুমি বা আপনি আমাকে চিনতে পারছেন না। তাহলে এখানে ভাইয়া বলে সম্বোধন করেছে, তাহলে সম্বোধন যখন করা হবে অ্যাড্রেসিং দিতে হবে, অ্যাড্রেসিং। তাহলে এখানে আমাকে ভাইয়া বলে সম্বোধন করলো, অ্যাড্রেসিং মি অ্যাজ ভাইয়া। অ্যাড্রেসিং মি অ্যাজ ভাইয়া, VHAIYA, অ্যাড্রেসিং মি অ্যাজ ভাইয়া। এখন ওম্যানটা আমাকে বলল, দ্য ওম্যান হ্যাঁ, এখানে বলছে ভাইয়া ডোন্ট ইউ রেকগনাইজ মি, এটা যেহেতু প্রশ্ন, অতএব দ্য ওম্যান আস্কড মি, দ্য ওম্যান আস্কড মি। এখন ইনভার্টেড কমা উঠে যদি এই সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ হবে, আর WH ওয়ার্ড দিয়ে শুরু হলে WH কোশ্চেন ওয়ার্ড হবে। অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ এই দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ওই ওয়ার্ডগুলাই হবে, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন এগুলা। কিন্তু এখানে শুরু হয়েছে ডোন্ট দিয়ে, হ্যাঁ, ডু, ডাস, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই ওয়ার্ডগুলা ক্যান, কুড, মে, মাইট, শুড এরকম যদি সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে ইফ হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অতএব আমরা ইফ দিয়ে এই সেন্টেন্সটাকে ইনডাইরেক্ট করব। তো ওম্যান আস্কড মি ইফ, এরপর বলেছে ডোন্ট ইউ, সাবজেক্টটা আগে চলে আসবে। এখন ইউটা বলতে এখানে বোঝাচ্ছে মিকে, তাহলে আই, ইফ আই ডু নটটা ডিড নট হয়ে যাবে, ইফ আই ডিডেন্ট, রেকগনাইজ হার,
রেকগনাইজ, হ্যাঁ মি হলো ফার্স্ট পারসন থাকলে যে কথা বলবে অর্থাৎ ফার্স্ট পজিশনে যে থাকবে সে হবে। এখানে মি ফার্স্ট পারসন, আর এখানে ফার্স্ট পজিশনে দ্য ওম্যান আছে, অর্থাৎ এই মিটা হলো এই দ্য ওম্যান, অতএব এটা হার হয়ে যাবে। রেকগনাইজ হার, অর্থাৎ দ্য ওম্যান সেইড ভাইয়া ডোন্ট ইউ রেকগনাইজ মি, তাহলে অ্যাড্রেসিং মি অ্যাজ ভাইয়া, যেহেতু সম্বোধন করা হয়েছে আমাকে ভাইয়া বলে, সম্বোধন যখনই হবে তখন অ্যাড্রেসিং দিয়ে বলতে হবে, অ্যাড্রেসিং মি অ্যাজ ভাইয়া। এখন ওম্যানটা আমাকে প্রশ্ন করলো, দ্য ওম্যান আস্কড মি, হ্যাঁ এরপর ইনভার্টেড কমা উঠে ইফ হবে, যেহেতু এটা ডোন্ট অর্থাৎ সাহায্যকে ভাব দিয়ে শুরু হয়েছে, ইফ সাবজেক্ট ইউটা আই হয়ে যাবে, ইফ আই, হ্যাঁ ডু নটটা ডিড নট হবে, ইফ আই ডিড নট রেকগনাইজ, হ্যাঁ মি যেহেতু দ্য ওম্যান এর জন্য হার, রেকগনাইজ হার। এরপর বলা হয়েছে আই অ্যাম সালমা, আচ্ছা ফুল স্টপ। তাহলে সে হলো সালমা, অর্থাৎ শি অ্যাডেড দ্যাট শি ওয়াজ সালমা, সে বলল যে সে সালমা, অথবা এরকম হতে পারে শি ইন্ট্রোডিউসড হারসেলফ অ্যাজ সালমা, এটাও দেওয়া, মানে সে নিজেকে সালমা হিসাবে পরিচয় দিল। হ্যাঁ, তো আমরা নর্মালি বলি একই ব্যক্তি যখন কথা বলবে, প্রথমটা প্রশ্ন, তারপরে এমনি সাধারণ কথা, অর্থাৎ যখন প্রশ্ন পড়ে একই ব্যক্তি সাধারণ কথা বলবে তখন অ্যাডেড দিয়ে শুরু করলেই হবে। তাহলে শি অ্যাডেড দ্যাট, শি অ্যাডেড, এ ডাবল ডি ইডি, অ্যাডেড দ্যাট, শি অ্যাডেড দ্যাট শি ওয়াজ সালমা, আইটা হলো শি, হ্যাঁ এমটা শি অনুযায়ী ওয়াজ হয়ে যাবে, শি ওয়াজ সালমা। শি ওয়াজ সালমা, উই লুক ফর ইউ এভরিওয়ার, অর্থাৎ একই ব্যক্তি এই কথাটা আবার বলেছে। তাহলে প্রথমটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আবার এই সাবজেক্ট আবার সে কথা বলেছে, অতএব আরেকটি কথা যখন যোগ করতে হবে তখন অ্যান্ড সেইড দ্যাট, প্রথমে অ্যাডেড, এরপরে আবার যখন কথা বলবে অ্যান্ড সেইড দ্যাট এখানে। আর যদি এটা প্রশ্ন করতো অ্যান্ড আস্কড দিয়ে করা হতো, যদি এটা প্রশ্ন না হলে কোনো ইম্পারেটিভ সেন্টেন্স হতো, তাহলে অ্যান্ড ওই সেন্টেন্স অনুযায়ী অর্ডার, অ্যাডভাইসড, এভাবে। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অতএব এখানে হবে অ্যান্ড সেইড দ্যাট, অ্যান্ড সেইড, SAID, said that, and said that she was Salma, and said that where দে লুকড ফর মি এভরিওয়্যার, উইথ হলো দে হয়ে যাবে, যেহেতু এখানে ওম্যান আর ওই ম্যান আছে, দুটোই থার্ড পারসন, এই যে দে হয়ে যাবে, তাহলে দে TACY দে। তারপরে লুকড, এটা ভার্ব 2 আছে অর্থাৎ পাস্টে আছে, হ্যাড লুকড হয়ে যাবে, ভার্ব 3 হয়ে যাবে, হ্যাড লুকড, had looked for me, for me everywhere, but everywhere, but, হ্যাঁ এগুলো চেঞ্জ হবে না, but did not find you, এখন ডিড নট ফাইন্ড ইউ এটা পাস্টে আছে অর্থাৎ ভার্ব 2 ফর্মে আছে, এটাকে ভার্ব 3 ফর্মে নিয়ে চলে যেতে হবে, অর্থাৎ হ্যাড নট, এটা ফাইন্ডের পাস্ট পার্টিসিপল হলো ফাউন্ড, হ্যাড নট ফাউন্ড, ইউটা হলো মি, হ্যাড নট ফাউন্ড মি।
হ্যাড নট, এখানে যেহেতু ডিডেন্ট আছে অতএব হ্যাডেন্ট লিখলেই হবে। হ্যাঁ, হ্যাডেন্ট ফাউন্ড মি, হ্যাঁ, ফুল স্টপ। হোয়াট এ সারপ্রাইজ আই সেইড উইথ অ্যাডমিরেশন, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সেইড উঠে বা সেইড টু উঠে এক্সক্লেমড উইথ, তারপর এই সেন্টেন্সটা যদি দুঃখ বোঝায় উইথ সরো, আর না বোঝালে উইথ জয়। এখন এই সেন্টেন্স বুঝতে হবে। হোয়াট এ সারপ্রাইজ, এটা একটা আনন্দর কথা বা আশ্চর্য হয়ে যাওয়ার কথা। তাহলে আশ্চর্যজনক যদি কিছু বলা হয়, ইন ওয়ান্ডার বেটার, অর্থাৎ আই এক্সক্লেমড ইন ওয়ান্ডার। হ্যাঁ, তবে আই এক্সক্লেম উইথ জয় দিলেও হবে, আই এক্সক্লেমড ইন ওয়ান্ডার। অথবা এখানে সে যেভাবে কথাটা বলেছে উইথ অ্যাডমিরেশন, বেশ প্রশংসাসূচক কথা বলেছে, এই ওয়ার্ডটা দিয়ে করলে হবে। যদি এভাবে করা যায় যে আই এক্সক্লেমড উইথ অ্যাডমিরেশন, এটা এভাবে করলে হবে। তো যাই হোক, আমরা এভাবে করি, যেটা এটা আনন্দজনক এবং আশ্চর্য হয়ে বলেছে, এর জন্য সেইড উঠে আমরা এক্সক্লেমড দেবো, আই এক্সক্লেমড ইন ওয়ান্ডার দেবো, আই এক্সক্লেমড ইন ওয়ান্ডার, I exclaimed in wonder. I exclaimed in wonder. এখন হোয়াট এ সারপ্রাইজ, এটা পুরাপুরি সেন্টেন্স না, ফুল সেন্টেন্স করে নিতে হবে। যে হোয়াট এ সারপ্রাইজ ইট ইজ, হোয়াট এ সারপ্রাইজ ইট ইজ। হ্যাঁ, আর যদি সেন্টেন্সটা কোনো ব্যক্তির ক্ষেত্রে বোঝানো হয়, তাহলে হোয়াট এ সারপ্রাইজ ইউ আর, এরকম করে দিতে হবে। যেহেতু হোয়াট এ সারপ্রাইজ এটা আনন্দ একটা অনুভূতি, হ্যাঁ, অতএব এটা সাবজেক্ট ইট ধরে নিতে হবে। হোয়াট এ সারপ্রাইজ ইট ইজ, হ্যাঁ, এই জন্য সাবজেক্ট ইট যদি ধরে নেওয়া হয় তাহলে হবে ইন ওয়ান্ডার। আর বুঝতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হয়, এই জন্য ইনভার্টেড কমা উঠে দ্যাট হয়। এক্সক্লেম ইন ওয়ান্ডার দ্যাট, হ্যাঁ, এখানে সাবজেক্ট নাই। হোয়াট এ সারপ্রাইজ, এখানে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট নিয়ে আসতে হবে সেন্টেন্সটাকে বেস করে, অর্থাৎ সেন্টেন্সটা যেভাবে আসে ওটাকে ওটার উপর ভিত্তি করে একটা সাবজেক্ট আনতে হবে। যেমন হোয়াট এ সারপ্রাইজ ইট ইজ, তাহলে ইটটাকে সাবজেক্ট ধরি আমরা, ইট, দ্যাট, ইট, হ্যাঁ, এরপরে এখানে আমরা ধরেছি হলো ইট ইজ, ইজটা ওয়াজ হয়ে যাবে এখানে, ইট ওয়াজ, হ্যাঁ, ইট ওয়াজ। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্স করে দিতে হবে, ইট ওয়াজ এ, কারণ হোয়াট তারপরে যদি এ দিয়ে এরকম কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভেরি না দিয়ে গ্রেট দেওয়া ভালো। তাহলে ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ, ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ, ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ, ফুল স্টপ। হ্যাঁ, আবার বোঝাই, I saw a young boy standing before me with utmost politeness. হ্যাঁ, এটা কারোর কথা না, অতএব এই সেন্টেন্সটা যেভাবে আছে এভাবেই লিখতে হবে। I saw a young boy standing before me with utmost politeness, full stop. He said, Uncle, my parents are calling you. সে আমাকে আঙ্কেল হিসেবে সম্বোধন করেছে, অতএব অ্যাড্রেসিং মি দিয়ে করতে হবে, অ্যাড্রেসিং মি অ্যাজ আঙ্কেল। সে আমাকে সম্বোধন করে, হ্যাঁ, মানে আমাকে সম্বোধন করে সে বলল, হি টোল্ড মি, সে আমাকে বলল, মাই প্যারেন্টস, দ্যাট মিনস হিজ প্যারেন্টস, আরটা ওয়ার হয়ে যাবে, ওয়ার, কলিং, এরপরে ইউটা মি হয়ে যাবে, কলিং মি, ফুল স্টপ। I came out of my house and saw an elderly man and a woman. এটা কারোর কথা না, অতএব যেভাবে আসে ওভাবে বসে যাবে। এজন্য এখানে যেমন হ্যাঁ, অ্যাড্রেসিং মি
I came out of my house and saw an elderly man and a woman. Full stop. যেভাবে সেভাবে। The woman said, ভাইয়া don't you. এখন ওমেনটা আমাকে ভাইয়া হিসাবে সম্বোধন করলো, তাহলে আমাকে সম্বোধন করলো হলো ভাইয়া হিসাবে সম্বোধন করে, হ্যাঁ, অতএব আবার সেই অ্যাড্রেসিং দিয়ে করতে হবে। অ্যাড্রেসিং মি অ্যাজ ভাইয়া, আমাকে ভাইয়া হিসেবে সম্বোধন করে দ্য ওম্যান আস্কড মি, ওম্যানটা আমাকে বলল। এরপরে ডোন্ট ইউ, যেহেতু এটা সাহায্য করে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইনভার্টেড কমা উঠে ইফ হবে, এটা মনে রাখতে হবে। ইন্টারেক্টিভ সেন্টেন্সে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, এই ওয়ার্ডগুলাতে শুরু হয়, তাহলে ওই ওয়ার্ডগুলাই হবে ইনভার্টেড কমা ওঠে। আর যদি ওই ওয়ার্ডগুলাতে শুরু না হয়ে সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শুড, হ্যাঁ, এই সাহায্যকারী এই ভার্বগুলাতে যদি শুরু হয় তাহলে ইনভার্টেড উঠে ইফ হবে। যেহেতু এটা ডোন্ট ইউ সাহায্যকারী ভার্ব দিয়ে শুরু হয়েছে, অতএব এখানে ইফ হবে, ইফ। তারপর হচ্ছে ডোন্ট ইউ, ইউটা হলো আই, সাবজেক্টটা আগে হবে, আই, ডু নটটা ডিড নট হয়ে যাবে। সো ইফ আই ডিডেন্ট, এরপর ভার্ব চেঞ্জ হবে না, রেকগনাইজ, ইফ আই ডিডেন্ট রেকগনাইজ মি হলো হার, এটা হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পজিশনে যে থাকবে সে, অতএব ফার্স্ট পজিশনে ওম্যান আছে, অতএব এটা হার, রেকগনাইজ হার, ফুল স্টপ। আই অ্যাম সালমা, হ্যাঁ, সে বলল যে সে সালমা, অর্থাৎ এই ওম্যানটাই বলেছে, অতএব যেহেতু আরেকটা কথা বলেছে অ্যাসার্টিভ, অতএব সে অ্যাডেড দিয়ে করতে হবে, হ্যাঁ। অ্যান্ড শি অ্যাডেড দ্যাট শি ওয়াজ সালমা, শি অ্যাডেড দ্যাট শি ওয়াজ সালমা, অ্যামটা ওয়াজ হয়ে যাবে, শি ওয়াজ সালমা। সে আবার কথা বলেছে, এর জন্য অ্যান্ড সেইড দ্যাট উই লুকড, উই বলতে দে বোঝানো হবে, উই মানে দ্য ওম্যান আর দ্য ম্যান, অতএব দে হবে, দুটো থার্ড পারসন, এর জন্য দে হয়ে যাবে, দে। লুকড হলো ভার্ব 3, অতএব হ্যাড লুকড হয়ে যাবে, অর্থাৎ ভার্ব লুকড হলো ভার্ব 2, অতএব ভার্ব 3 হয়ে গেল, হ্যাড লুকড। ফর মি, হ্যাঁ, ইউটা হলো ফার্স্ট পারসনকে বোঝাচ্ছে, ফর মি, হ্যাঁ। রেকগনাইজ, ফর মি, লুক ফর মি এভরিওয়্যার, বাট, হ্যাঁ, লুক ফর মি এভরিওয়্যার, বাট ডিড নট, হ্যাড নট হয়ে যাবে, যেটা ভার্ব 2, ভার্ব 3 করে দেব, হ্যাড নট ফাউন্ড মি। হোয়াট এ সারপ্রাইজ, আই সেইড উইথ অ্যাডমিশন, এখন এটা এক্সক্লেমেটিভ সেন্টেন্স, এই কথাটা আমি বলেছি, তাহলে আই এক্সক্লেম, যেহেতু এটা আশ্চর্যজনক কথা, এই জন্য ইন ওয়ান্ডার এখানে করা হয়েছে, আই এক্সক্লেম ইন ওয়ান্ডার, হ্যাঁ। অথবা এখানে যেভাবে আছে এভাবে রাখলে হবে, যেহেতু এখানে এভাবে নাই, যে আই সেইড টু হার, এভাবে নাই, কথাটা অ্যাডমাইরেশন, প্রশংসা দিয়ে কথা বলেছে, অতএব এভাবে দিলে হবে, যে আই এক্সক্লেম উইথ অ্যাডমাইরেশন দ্যাট, এভাবে লিখলে হবে। যাই হোক, আই এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট হোয়াট এ সারপ্রাইজ, এখানে সাবজেক্ট নাই, এর জন্য একটা সাবজেক্ট এনে সেন্টেন্সটা যখন ইনডাইরেক্ট করা হবে, সাবজেক্ট এনে সেন্টেন্সটাকে তৈরি করতে হবে, যেমন হোয়াট এ সারপ্রাইজ ইট ইজ, হ্যাঁ, যেহেতু অ্যাসার্টিভ করতে হবে, এই জন্য ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে, দ্যাট। যেহেতু এখানে আমরা ইট ইজ এনেছি, অতএব ইট ওয়াজ হবে, ইট ওয়াজ, সাবজেক্ট ভার্ব, ইট ওয়াজ, হ্যাঁ। তারপরে ইট ওয়াজ এ, এখন হোয়াটে পরে এ বা অ্যান দিয়ে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তাহলে গ্রেট দিয়ে করা বেটার। সো ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ, ফুল স্টপ। আশা করি এই প্যাসেজ ন্যারেশনটা তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ।